আসসালামু আলাইকুম সবাইকে সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চলে এসেছি রোমান্টিক কমেডিয়ান একটি চাইনিজ মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। মুভিটি শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে একজন কার্টুন আর্টিস্ট, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেটেড মুভি বানানোর কাজ করে। তো তাকে একদিন তার বস বলে যে তাকে রোমান্টিক অ্যানিমে বানাতে হবে। কিন্তু এই মেয়ে তো ছোট থেকেই সিঙ্গেল, সে কি করে বুঝবে রোমান্টিকতা কী জিনিস। তবু সেই রোমান্টিক অ্যানিমে বানানোর চেষ্টা করে, কিন্তু এখানেও সে অ্যাকশন সিন ঢুকিয়ে ফেলে। যেমনটা এই সিনে হয়েছে, একটি ছেলে ও একটি মেয়ের দেখা হয়, তাদের আই কন্টাক্ট হয়, তারা দুজনকে হাক করতেই যাবে, তখন মেয়েটি ছেলেটিকে উঠিয়ে একদম মাটিতে ফেলে দেয়, যেখানে তো রোমান্সের ছিল না। তারপর তার সিনিয়ররা সবাই মিলে তাকে নিয়ে মজা নিতে থাকে এবং তার সিনিয়র বস তাকে বলে, দেখ তুই যদি রোমান্টিক এনিমি বানাতে না পারিস তাহলে তোকে আমি কাজ থেকে বের করে দেব। এই বলে তিনি তাকে কিছুদিনের সময় দেয়। যেহেতু নিয়ানের রোমান্টিক কোনো কিছুর উপর কোনো আইডিয়াই ছিল না, তাই সে একটি খাতা কলম নিয়ে বাহিরে বসে বসে রোমান্টিক এনিমি আঁকতে শুরু করে। তখনই সেখানে কারোর একটি কুকুর চলে আসে এবং তার গলায় ঝুলানো প্যান্ডেন্টটি দেখে সে বুঝতে পারে যে ওর নাম হচ্ছে বাও, আর বাও হচ্ছে নিয়ানের সারনেম। তাই সে বলে যে যেহেতু ওর নামের সাথে আমার নামের মিল আছে, তাই এখন থেকে ওর দায়িত্ব আমার। তখনই দেখা যায় কুকুরটি তাকে টানতে টানতে নিয়ে যায় ওর ওনারের কাছে। তারপর আমরা এখানে আমাদের নায়ক হ্যান্ডসাম হাং ইয়ানকে দেখতে পাই। নিয়ান কিছু বলতেই যাবে, তখনই ইয়ান বলে ওঠে যে আপনি আমার ডগকে নিয়ে এসেছেন, তাই আমি আপনাকে খাবার কিনে দেব। এই কথা শুনে তো নিয়ান আর কিছু বলতেই পারে না, আর বলে যে না না লাগবে না। তখনই দেখা যায় সেই কুকুরটি হঠাৎ করেই দৌড়ে এসে তাদের দুজনের উপর পড়ে যায় এবং তারা দুজন একে অপরের উপর পড়ে যায়। এবং শুধু এখানেই শেষ নয়, কুকুরটি আবার সেই অবস্থাতেই ইয়ানের মাথার উপরে উঠে পড়ে, যার কারণে সেখানেই তাদের কিস হয়ে যায়। ভাই রে ভাই, কি কুকুর রে বাবা। যাই হোক, এখানে তো নিয়ান একদমই হাক্কা বাক্কা হয়ে যায়, কারণ তার এই 24 বছরের জীবনে সে কখনো এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করেনি। তাই নিয়ান ইয়ানের কাছে তার নাম্বারটি চায়, কিন্তু তখনই নিয়ানের বসের কল চলে আসে। সে তাকে বলে যে জলদি অফিসে আসার জন্য। তখন নিয়ানকে বলে যে এখানেই কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু পরে চলে আসব। তারপর দেখা যায় ইয়ান সেখানে টুলে বসে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে আসে না। তাই ইয়ানের অফিসে কাজ থাকার কারণে সে সেখানে একটি নোট লেখে, সেখানে নাম্বার লিখে সেখান থেকে চলে যায়। ইয়ানের চলে যাওয়ার সাথে সাথেই সেই নোটটি সেখান থেকে উড়ে কোথাও চলে যায়। অন্যদিকে দেখা যায় নিয়ান আজকে যা যা ঘটেছে সেই সব কিছুই তার অ্যানিমেটেড কমিকে এঁকে ফেলে। এটি দেখে তো তার বস একদমই টাসকি খেয়ে যায় এবং অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে যে এই মেল ক্যারেক্টার সম্পর্কে তাকে আরও কিছু জানতে হবে। তখনই নিয়ানের মনে পড়ে সে তো ইয়ানকে বলেছিল অপেক্ষা করার জন্য। তারপর সে দৌড়ে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আর তাকে পায় না। তারপর আমাদের ইয়ানকে দেখানো হয়, আসলে সে হচ্ছে একজন আর্কিটেকচার। সে ও তার ফ্রেন্ড মিলে একটি কোম্পানি সামলায়। তাছাড়াও সে একজন প্রফেসর। ইয়ানের দাদা চায় তাকে খুব দ্রুত বিয়ে করিয়ে দিতে, তাই সে ইয়ানের জন্য একের পর এক ব্লাইন্ড ডেটের আয়োজন করে, কিন্তু ইয়ানের তো কোনো মেয়েই পছন্দ হয় না। আমরা নিয়ানকে দেখি, সে তার ফ্রেন্ডের সাথে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখনই তাকে কেউ উপর থেকে পানি ঢেলে দেয়। তারপর সেই মেয়েগুলো নিচে এসে তার কাছে ক্ষমা চায়। তারপর তারা বলে যে তাদের মধ্যে একজনের আজকে মন ভেঙে গেছে, তাদের একজন প্রফেসর তাকে ধোঁকা দিয়েছে। আসলে সেই প্রফেসরটি আর কেউই নয়, বরং সে হ্যান্ডসাম হাঙ্ক ইয়ান। আগে বলেছিলাম সে একজন আর্কিটেকচার হওয়ার পাশাপাশি সে একজন প্রফেসর। যাই হোক, এ কথা শুনেই নিয়ানের মাথায় একটি আইডিয়া আসে যে কিভাবে সে ইয়ানকে খুঁজে পেতে পারে। তারপর সে বাসায় গিয়ে ইয়ানের একটি অ্যানিমেটেড ছবি আঁকে এবং তার সাথে একটি ডগকেও আঁকে, এবং সেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলে যে কেউ যদি তাকে চিনে তাহলে সে যেন তাকে জানায়। তারপর সেখানে একজন কমেন্ট করেছে যে এর মতো দেখতে একজন লোককে সে ইউনিভার্সিটিতে দেখেছে। তারপর নিয়ান ইউনিভার্সিটিতে যায়, সে একটি মেয়েকে দেখতে পায়, সে লুকিয়ে লুকিয়ে কারো ছবি তুলছিল। নিয়ান তাকে গিয়ে জিজ্ঞেস করে যে সে কোনো হ্যান্ডসাম ছেলেকে চিনে কিনা। এই কথা শুনে সেই মেয়েটি বুঝে যায় যে সে ইয়ানের কথা বলছে। ইয়ান হচ্ছে এই ইউনিভার্সিটিরই প্রফেসর। সে এতক্ষণ তারই ছবি তুলছিল। সে লুকিয়ে লুকিয়ে তার ছবিগুলো তুলে তার ফ্যানদের কাছে সেল করে। তাহলে বুঝতেই পারছেন যে ইউনিভার্সিটিতে সে কতটা পপুলার, আর তার পেছনে সকল মেয়েরা পাগল। আর মেয়েটি ভাবে যে নিয়ানও হয়তো এই প্রফেসরের জন্য পাগল। তখন সে তাকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই সেখানে গার্ড চলে আসে, আর মেয়েটি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। যাওয়ার আগে সে তার ব্যাগে একটি পেন ড্রাইভ রেখে যায় এবং তাকে বলে যে এই ক্লাসে গিয়ে বসার জন্য, এখানে ইয়ানকে দেখতে পাবে। মেয়েটির কথা মতো নিয়ান গিয়ে ক্লাসে বসে। তারপর দেখা যায় ইয়ান সেই ক্লাসে প্রবেশ করে, আর সে ছিল সেই ক্লাসের টিচার।
নিয়ান তাকে হাই জানায় কিন্তু সে কোনো পাত্তাই দেয় না। ইয়ানের একটি অভ্যাস ছিল, সে ক্লাসে গিয়ে সবাইকে একটি পাজল দিত আর বলতো এই পাজলটা সলভ করতে পারবে সে তার একটি কথা রাখবে। এই কথা শুনে সব মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু কেউই সেই পাজলটা সলভ করতে পারে না। কিন্তু নিয়ান সেই পাজলটা সলভ করে দেয়। এই দেখে তো ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, যেটি আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি সেটি নিয়ান কিভাবে সলভ করে ফেললো। তাই সে তাকে অফিস রুমে ডাকে। অফিসে গিয়ে সে তাকে জিজ্ঞেস করে সে এটি কিভাবে পারলো। তখন নিয়ান জানায় তার বাবাও একজন আর্কিটেকচার, সে ছোট থেকে এই ধরনের পাজল সলভ করে এসেছে, তাই এটা তার কাছে খুব সহজই মনে হয়েছে আর সে এটি পেরেও গিয়েছে। তখনই ইয়ান তার ব্যাগে একটি পেন ড্রাইভ দেখতে পায়। সে পেন ড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে দেখে সেখানে তার অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তোলা আছে। ইয়ান তাকে জিজ্ঞেস করে এই ছবিগুলো কোথা থেকে এসেছে। তখন নিয়ান বলে সে এই সম্পর্কে কিছুই জানে না। তারপর ইয়ান আর তাকে বেশি ঘাটাঘাটি করে না। তারপর ইয়ান নিয়ানকে অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফার করে আর বলে যে যদি 7 দিন পর্যন্ত তার নাম তার মনে থাকে তাহলে সে তাকে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেবে। তারপরের দিন দেখা যায় নিয়ান তার বসকে গিয়ে আজকে যা যা ঘটেছে সবকিছুর অ্যানিমেটেড ছবি এঁকে দিয়েছে। এগুলো দেখে তো বস অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে সে যেন তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় যাতে করে সে গল্পটি আরও সামনের দিকে এগোতে পারে। তারপর থেকে নিয়ান ইয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে সাথেই ঘুরতে থাকে এবং চেষ্টা করে সে যেন তার নামটি মুখে নেয়, কিন্তু নিয়ান তো সবসময় তাকে তার আইডি নাম ধরেই ডাকতো। তারপর সে মেয়েটিকে দেখানো হয় যে কিনা ইয়ানের লুকিয়ে লুকিয়ে ছবি তুলতো। আসলে সেই মেয়েটি আর কেউই নয় বরং সে হচ্ছে ইয়ানের ছোট বোন। সে তার ছবিগুলো তুলে তার ফ্যানদের কাছে সেল করত আর সে নিয়ানের ব্যাগে সেই পেনড্রাইভটি রেখে দেওয়ার কারণে তার ভাই তাকে বলে তার কাছে গিয়ে যেন সে সরি বলে। তারপরের সিনে দেখা যায় ইয়ান ক্লাসে যায় কিন্তু সেখানে নিয়ান ছিল না, সে তার সামনে থাকা টেবিলের ভেতর লুকিয়ে বসেছিল। তখনই দেখা যায় ইয়ান নিয়ানকে হঠাৎ করে কিস করে বসে। শুনে খুব অবাক লাগছে তাই না? এটা কেমনে সম্ভব? আসলে এটা সম্ভব না, কারণ সে শুধুমাত্র এগুলো স্বপ্নে দেখছিল। তারপর সে জেগে ওঠে এবং ভাবে যে এতক্ষণ সে স্বপ্নে যা যা দেখেছে তাই সে করবে। সেই অনুযায়ী সে ইয়ানের সামনের টেবিলে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে ইয়ান এলে ওইরকম কোনো ঘটনাই ঘটে না। তখন ইয়ান তাকে বলে যে সিটি গিয়ে বসার জন্য। তারপরের দিন দেখা যায় নিয়ান তার জামাতে নিজের নাম লিখে নিয়ে এসেছে যাতে করে তার নাম ধরে ইয়ান ডাকতে পারে। শুধু তাই নয়, সে ইয়ানের ল্যাপটপের ওয়ালপেপারে নিজের অনেকগুলো ছবি লাগিয়ে সেখানে নিজের নামগুলো লিখে রেখেছে যাতে সে তার চেহারাটি ভুলতে না পারে এবং তার নামটিও যেন তার মনে থাকে। তারপর দেখা যায় একদিন সে অফিস রুমে আসে কিন্তু সেখানে ইয়ান ছিল না। সে জানতে পারে যে ইয়ান কিছুদিনের জন্য কোনো একটি কাজে গিয়েছে এবং এখানে সব কাজের দায়িত্ব সে তাকে দিয়ে গিয়েছে। সে ভাবতে থাকে সে তো এই কাজগুলো কোনোদিনই করেনি আর কিছুই বোঝে না, তবুও সে চেষ্টা করে সে কাজগুলো করতে। তারপর একদিন নিয়ান ফিরে আসে এবং তাকে সবাই অনেক বেশি প্রশংসা করতে থাকে, কেননা নিয়ান তার কাজগুলো খুব ভালোভাবেই করে দিয়েছিল। তারপর দেখা যায় ইয়ান ও নিয়ান রাস্তায় দাঁড়িয়ে আছে। তখনই তাদের সামনে দিয়ে একটি গাড়ি যাচ্ছিল এবং তাদের উপর সেখানে পানি ছিটকে চলে আসে, অনেকটা রোমান্টিক সিনের মতো। তারপর ইয়ান তাকে গেস্ট রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে ফ্রেশ হতে দেয়। সে ফ্রেশ হয়ে আসার পর ইয়ান তাকে জিজ্ঞেস করে সে আসলে কেন এখানে এসেছে। তখন নিয়ান তাকে বলে যে সে তাকে পছন্দ করে। তখনই তারা দুজন একে অপরের উপর পড়ে যায়। তখনই সেখানে ইয়ানের দাদা চলে আসে এবং সে ভেবে নেয় যে এই হচ্ছে ইয়ানের গার্লফ্রেন্ড। কিন্তু নিয়ান তখন মানা করে দিলে দাদা তাকে বলে যে সে তার জন্য আরেকটি ব্লাইন্ড ডেটের আয়োজন করেছে। এই কথা শুনে ইয়ান দাদাকে বলে যে হ্যাঁ এই হচ্ছে তার গার্লফ্রেন্ড। তারপর তার দাদা তার কাছে মেয়েটির নাম জানতে চায়। তখন ইয়ান না চাইতেও নিয়ানের নাম নিতে বাধ্য হয়। এটি দেখে নিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশিতে লাফালাফি শুরু করে। তারপর দেখা যায় যে ধীরে ধীরে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং পার্মানেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে থেকে যায়। এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।